আমার আনন্দই চোখের পানি আসে, খালি আমার না পুরো বাংলাদেশের। আমরা সর্বোচ্চ ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ এই আসন থেকে যাতে বেশি ভোট পায়। ফুল ভোট নিয়ে পাশ করে ধানের শেষে ভোট দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয় রাজধানী বগুড়াই হোক, এটাই আমরা প্রত্যাশা। সব কাম কাজ ফেলে দিয়ে আমরা আসবো, তারেক রহমানের কাছে আসবো। কাকতালয় যেন ইতিহাসের নির্মম এক সমাপন। ঠিক সেই 11 জানুয়ারি যেদিন 111 নামে এক রাজনৈতিক মহাদুর্যোগ নেমে এসেছিল জিয়া পরিবারের উপর। দীর্ঘ 1.5 যুগ পর ঠিক সেদিনই পৈতৃক ভিটা বগুড়ায় পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এবারের যাত্রা আর আগের মতো নয়। সঙ্গে নেই মমতাময়ী মা বেগম খালেদা জিয়া ও আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকো। আছে শুধু একটা স্মৃতির ফুলঝুরি। 1984 সালের 5 ফেব্রুয়ারি প্রথম বগুড়ায় আসেন তারেক রহমান। সেদিন মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়িতে। সেখান থেকেই শুরু হয় বগুড়ার সঙ্গে তার আত্মিক সম্পর্ক। বগুড়ার এমন কোনো জনপদ নেই যেখানে তারেক রহমানের পা পড়েনি। বিএনপি সরকার থাকাকালে তার তত্ত্বাবধানে জেলার বহু অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। 2006 সালে 31 আগস্ট মায়ের সঙ্গে বগুড়ায় তার শেষ সফর। সেদিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির স্টিয়ারিং ধরেছিলেন তারেক রহমান নিজেই। আর ছোট ভাই কোকোর সঙ্গে শেষবার বগুড়ায় আসেন 24 ডিসেম্বর 2006। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান এই জেলার মানুষকে আপনজন, আত্মার আত্মীয় মনে করেন। হয়তো সেই কারণে ঢাকার বাইরে মা ছোট ভাইকে হারিয়ে নিঃস্ব করে ফিরে যাওয়ার সান্ত্বনা খুঁজতে প্রথম সফরের গন্তব্য হিসেবে তিনি বেছে নিয়েছেন বগুড়াকেই। তাই তো বগুড়া শহর জুড়ে চলছে শ্বাস রব, উচ্ছ্বাস ছড়িয়েছে সাধারণ মানুষদের মাঝে। মানুষের চোখের পানি দুই আইটেম আসে, এক মারলে দুঃখ পেলে, এক আনন্দই। সেই আমার আনন্দই চোখের পানি আসে, খালি আমার না পুরো বাংলাদেশের জনগণের। কুল্লু নফরত কুল্লু ইনসান চোখের পানি আসবে। কেন আনন্দই? 17 বছর পর দেশে আসার জন্য খালি আমার বগুড়াবাসী, পুরো বাংলাদেশে, খালি বগুড়াবাসী বলে ভুল হবে, পুরো বাংলাদেশে সবার জন্য আনন্দ। আমরা সর্বোচ্চ ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ এই আসন থেকে যাতে বেশি ভোট পায় এবং সে আমাদের এই বগুড়ার এমপি হয়ে যাতে প্রধানমন্ত্রী দেশ চালায়। খুব ভালো লাগিচ্ছে, খুব আরাম লাগিচ্ছে। 19 বছর পরে বাংলার মাটিতে পাও দিছে এবং বগুড়ার মাটিতে পাও দেন। ফুল ভোট নিয়ে পাশ করে ধানের শেষে ভোট দেবো ইনশাআল্লাহ। রেল লাইন হোক, চাকরি বাকরি হোক, দেশে উন্নত হোক, বগুড়া শহর হোক, দ্বিতীয় রাজধানী বগুড়াই হোক, এটাই আমরা প্রত্যাশা। আসবো তো অবশ্যই, সব কাম কাজ ফেলে দিয়ে আমরা আসবো, তারেক রহমানের কাছে আসবো, তার সাথে দেখা করবো, তার সাথে দোয়াতে অংশগ্রহণ করবো। খুব খুশি আমরা বগুড়ার লোক অন্তপক্ষে। এত ভালো আমাকে লাগিচ্ছে যে 1 তারিখ দিয়ে আসবে, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবে, এটা খুব ভালো। আগামী 11 জানুয়ারি বগুড়ায় রাত্রি যাপনের পর 12 জানুয়ারি শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মা খালেদা জিয়ার জন্য আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন তারেক রহমান। এরপর ঐতিহাসিক মুয়াস্তান করে শাহ সুলতান মাহিসাওয়া রহমতুল্লাহ আনহুর মাজার জিয়ারত শেষে মোকামতলায় আরেকটি গণদোয়ায় অংশ নেবেন তিনি। উত্তরবঙ্গ সফর শেষে 14 জানুয়ারি যাবেন নিশ্চি করে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়িতে। সাবেক প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন এবং আমাদের বাংলাদেশের অভিভাবকের যিনি দায়িত্ব পালন করেছেন সেই মহান নেত্রী ইন্তেকালে বগুড়াবাসী যেমন শোকাহত, বেদনাহত, আমরা বগুড়ার সর্বস্তর মানুষের মধ্যে সেটা আমরা লক্ষ্য করেছি। আজকে বগুড়ার মানুষ একদিকে যেমন হারিয়েছে আর একদিকে তার সন্তান পেয়েছে। তো আমাদের ম্যাডামের সেই দোয়া অনুষ্ঠান আছে 12 তারিখ সকাল 10টায় এইখানে আমরা আয়োজন করেছি এবং আমরা ইতিমধ্যে মাঠ পরিদর্শন করেছি এবং আমরা আমাদের নির্বাচনের কিছু আচরণবিধি মেনে আমাদের কাজগুলো করতে হচ্ছে। এই সংসদীয় আসনে তিনি প্রার্থী, তিনি বগুড়ায় ফিরছেন। বগুড়ার এই 50 লক্ষ মানুষ সবাই অত্যন্ত আনন্দে এবং উচ্ছ্বাস সহকারে আমাদের এই গণদোয়ায় সবাই হাজির হবে। সেই সঙ্গে আমরা শোকও পালন করছি। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের মা ছিলেন, এই 18 কোটি মানুষের অভিভাবক ছিলেন। তাকে হারিয়ে আমরা শোকাহত। আমরা চলে যাব, এটাই স্বাভাবিক। নতুন কিছু আসবে, এটাও স্বাভাবিক প্রকৃতির নিয়মেই। আমরা প্রত্যাশা করছি বগুড়া জেলা বিএনপির সমস্ত আয়োজন ইতিমধ্যে সম্পন্ন করছি। আমরা এই গণদোয়াতে সর্বোচ্চ উপস্থিতি হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সফর রাজনৈতিক নয়, বরং ব্যক্তিগত আবেগের জায়গা। বগুড়ার মাটিতে একজন নেতা নয়, ফিরে আসবে ঘরের সন্তান। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।